সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে ক্যাপকাটের যে লেটেস্ট ভার্সনটা এসেছে ওর মধ্যে যে 5টা স্পেশাল ফিচার রয়েছে, অ্যামেজিং গাইস। সেই 5টা ফিচার যদি আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে আমি কথা দিচ্ছি যে আপনারা আপনাদের এডিটিং স্কিলকে ইমপ্রুভ বা তাগড়া করতে পারবেন। তো কীভাবে করবেন, এবং যারা ক্যাপকাটের কিছুই জানেন না, বেসিক নলেজই নাই যে ক্যাপকাটে কীভাবে এডিটিং করতে হয়, দেন ক্যাপকাটে কালার গ্রেডিং থেকে শুরু করে এফেক্ট বাগেরা যা থাকে এ টু জেড যদি না জানেন, তাহলে আজকের ভিডিওটাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের ভিডিওটা একটু ওয়াচ করেন, ফুল ওয়াচ করে নিন, তাহলে আপনাদের বেসিক নলেজ থেকে অ্যাডভান্স নলেজের আপনারা চলে যেতে পারবেন। তো ক্যাপকাটের 30.8.0 ভার্সনটা রয়েছে, 13.8.0 ভার্সনটা, এটাতে কী 5টা স্পেশাল ফিচার এসেছে সেটাই আজকের ভিডিওটা আমি কভার করব। তো আইনো ভিডিওটা আপনারা দেখে নেবেন। এর জন্য যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট ট্যাবটা ওপেন করবেন তারা অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমি প্রথমত ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, দেন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে গাইস, তো অলমোস্ট আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো ভিপিএন কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা সরাসরিভাবে ক্যাপকাট ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এটাকে ক্রস আইকনে ক্লিক করে ব্যাক করবেন। ওকে, সো ব্যাক করার পর এখানে আরেকটা যেটা সমস্যা হয়ে থাকে, কিছু ভাই আমাকে ক্যাপকাটের সম্বন্ধে বলে যে কি দাদা আমাদের যে বিজনেস ক্রিয়েটার মোড সেটা কিন্তু অন হয় না, বা সেটা আমরা কিন্তু দেখতে পাই না। ওয়েল, এটারও সলিউশন নিয়ে চলে এসেছে। আপনারা কী করবেন, আমি যে ভার্সনটা আপনাদেরকে দিব টেলিগ্রামে প্রোভাইড করাবো, সেটা আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন। ওকে, আর বাকি আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোকে ফুল ডিলিট করে দেবেন, আপনাদের ফাইল ম্যানেজার থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেবেন। ওকে, সো ডিলিট করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা মি অপশান লেখা রয়েছে। সো সরাসরিভাবে মি অপশানে ক্লিক করবেন। ওকে, সো মি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার এখানে কিন্তু যে একটা প্রোফাইল বলতে পারেন সেটা অলমোস্ট আমার ক্রিয়েট করা রয়েছে, বা এখানে যদি আপনারা সাইন ইন করতে পারেন তো সাইন ইন করে নেবেন, কারণ এই ক্যাপকাটটা আপনারা সাইন ইন সবই করতে পারবেন, এ টু জেড সব করতে পারবেন। তো বিজনেস ক্রিয়েটার মোড অন করার জন্য 3 লাইন বা সেটিংস অপশানে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটার বিজনেস মোড, দেন ভার্সনটাও আপনারা যদি চেক করতে পারেন তো দেখে নিন এখানে ভার্সন লেখা রয়েছে 30.8.0 13.8.0। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা দেখে নেবেন। দেন বিজনেস ক্রিয়েটার মোড এটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনারা কিন্তু স্পেশাল যে ফিচারগুলো রয়েছে সেগুলো অলমোস্ট ইউজ করতে পারবেন। তো যাই হোক, এটা নিয়ে আমি আর কথা বলছি না, আমি সরাসরিভাবে চলে আসছি টেম্পলয়েডে। কিছু ক্যাপকাটের এমন ভার্সন রয়েছে বা কিছু ভাইয়ের এমনও সমস্যা দেখা দিয়েছে যে তারা ক্যাপকাটের টেম্পলয়েডই ইউজ করতে পারে না। কারণ আমার বাংলাদেশের কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু টেম্পলয়েড ইউজ করতে খুবই ভালোবাসে, আর প্রায় আমিও অনেক ভালোবাসি টেম্পলয়েড ইউজ করতে, কারণ ফটো দেন ভিডিও আপলোড করা মাত্রই আমাদের যে কাজ সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, যেটা আমাদের টাইম অনেকটা বাঁচিয়ে দেয়। তো এর জন্য আমরা কী করব, টেম্পলয়েডে ক্লিক করব। টেম্পলয়েডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কিছুই চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আরও আছে। ওকে, তো ইউজ অপশানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাইজ, সমস্ত কিছু এই ভার্সনটাই লিটারেলি গাইজ আমি নিজে থেকে বলছি, ইউজ করার পর আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে কি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফিল্টার থেকে শুরু করে আপনাদের এ টু জেড গাইজ পারফেক্ট পুরো মাখানের মতো আপনারা এডিটিং করতে পারবেন এই ভার্সনটাতে। আর এই ভার্সনটা আমি বলেই দিলাম, প্রোভাইড করিয়ে দেবো। তো যাই হোক, আমি ইউজ টেম্পলয়েডে ক্লিক করেছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, এভাবে করে নেবেন। তো আমি এবার চলে আসছি এডিটের প্রসেস, বা যেটা 5টা ফিচার রয়েছে সেটা দেখাচ্ছি। 5টা ফিচারের মধ্যে ফার্স্ট ফিচার হচ্ছে অপটিক্যাল ফ্ল। ওটাকে ইউজ করার জন্য আপনারা কী করবেন, প্লাস বা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, যে কোনো একটা ফটো বা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। তো আমি ভিডিও সেকশনে আসছি। ভিডিও সেকশনে আসার পর আমরা কী করব, এই ভিডিওটাকে আমি প্রথমত অ্যাড করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। দেন এইগুলোকে একটু সাইডে স্লাইড করে নেবেন। ওকে, দেন সাইডে স্লাইড করার পর আরও একটু সাইডে স্লাইড করবেন, স্ক্রল ডাউন করে সাইডে নিয়ে আসুন, পাবেন ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অপটিক্যাল ফ্ল বলে যে অপশনটা রয়েছে, এই যে এটা অপটিক্যাল ফ্ল। ওকে, তো এটাতে ক্লিক করার পর এটাকে ফুল 60-এ কনভার্ট করে নিন। তারপর টিক অপশনে ক্লিক করে নিন, তারপর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং অন ফিচার। তো এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে। দেন এটা যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু খুব পারফেক্ট ভাবে চলে আসবে। তো কিছুক্ষণ ওয়েট করুন, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট স্টেপে।
সো ফাইনালি গাইজ আমাদের কিন্তু অপটিক্যাল ফ্লো যে ফিচারটা সেটা কিন্তু অলমোস্ট মানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি সি ডিটেলসে ক্লিক করে নিচ্ছি। ওকে, সি ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশান দেখুন, এটা হচ্ছে ভিমেক বা উইং, হ্যাঁ, যে অ্যাপগুলো আমি দিয়ে মানে কাজ করেছিলাম আগে, তো সেটারই এটা একটা লেটেস্ট মানে 13.8 এটাই একটা মানে স্পেশাল ফিচার, এটা 1 নম্বরের স্পেশাল ফিচার। তো এটা এখানে দেখতে পারবেন, এখানে আফটার দ্যান বিফোরটা একটু লক্ষ্য করুন, এখানে আফটার অ্যান্ড বিফোর দেখেন, এটা একটু মানে ভিডিওর কোয়ালিটিটা ঝাপসা হয়ে আছে। তার এটাকে যদি নিচে করি দেখেন কতটা কোয়ালিটি, জাস্ট আলট্রা এইচডিতে গাইজ, আলট্রা এইচডিতে আপনারা কিন্তু এখান থেকে এখন ইনহ্যান্স করতে পারবেন, আপনাদেরকে দ্বিতীয় কোনো অ্যাপ বা দ্বিতীয় কোনো সফটওয়্যারে যেতে হবে না। তো এটা হচ্ছে একটা জাস্ট মানে অ্যামেজিং গাইজ, কোয়ালিটিটা দেখুন, কোয়ালিটিটা আফটার দ্যান বিফোর যদি আপনাদেরকে দেখায় না, তাহলে আপনারা এই যে দেখুন আফটার দ্যান বিফোর দেখেন কত সুন্দর। ওকে, তো এইভাবে করে একটা করতে পারবেন। দেন টিক অপশানে ক্লিক করে আপনারা আপনাদের কোয়ালিটি কিন্তু মাখান করে নিতে পারবেন। এই যে দেখুন কোয়ালিটিটা দেখুন, জাস্ট আলাদাই লেভেলের গাইজ। ওকে, তো এইভাবে করে আপনারা কিন্তু কোয়ালিটি ইনহ্যান্স করে নিতে পারবেন ফার্স্ট অফ অল। দেন সেকেন্ড, এবার আমরা চলে যাবো সেকেন্ড অপশানে, যেটা হচ্ছে কালার ম্যাচিং। তো আমি এটাকে ব্যাক করে নিচ্ছি, দেন চলে আসছি নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে আসার পর আমি কি করব, যে কোনো একটা র ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, আমি এটা র মানে এখানে কোনো কালার গ্রেডিং নেই, এই যে দেখতে পাচ্ছেন কোনো কালার নেই, কোনো কালার নেই, একদম র ভিডিও। ওকে, তো কিছু কিছু ভাই আছে আমার যারা কিন্তু কালার গ্রেডিং মোটেও জানে না। তো কালার গ্রেডিং করার জন্য এখানে যে একটা স্পেশাল ফিচার এসেছে, সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা ওয়ান ক্লিকে কিন্তু আপনাদের যে কালার গ্রেডিংটা রয়েছে সেটা কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। আর যার মানে ধরেন আপনার কোনো একটা ক্রিয়েটার রয়েছে যে ভালো কালার গ্রেডিং করতে পারে, তো তার ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমার অলমোস্ট আগে থেকে একটা স্ক্রিনশট নেওয়া আছে। তো এই ফিচারটাকে ইউজ করার জন্য আপনাদেরকে এই টুলসগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্ক্রল ডাউন করে আসতে হবে, চলে আসতে হবে অ্যাডজাস্টে। ওকে, তো অ্যাডজাস্টে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন কালার ম্যাচ বলে। তো আপনারা কী করবেন, সরাসরিভাবে এই যে কালার ম্যাচের অপশান রয়েছে এখানে ক্লিক করে নেবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান পেয়ে যাবেন, লাইক একটা সিলেক্ট ফ্রম ভিডিও, মানে ভিডিও থেকে আপনারা কালারটা ম্যাচ করতে পারবেন। দেন আপলোডের অপশান পাবেন। তো আপনারা কী করবেন, সরাসরিভাবে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর যেটার মানে যে ভিডিওটার আপনারা কালার গ্রেডিংটা কপি করতে চান, তো সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই যে দেখুন এটা আমার ফটো রয়েছে, এটা একটা স্ক্রিনশট নেওয়া রয়েছে। তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখুন কিছুই করতে হবে না গাইস, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং মানে মাইন্ড ব্লোয়িং গাইস, মাইন্ড ব্লোয়িং মানে কালার ম্যাচ আপনারা জাস্ট ওয়ান ক্লিকেই করে নিতে পারবেন। কারো মানে কাউকে বলতেও হবে না কি ভাই আমাকে এটা কালার গ্রেডিং করে দে, এটা কালার গ্রেডিং করে দে। আপনারা জাস্ট ওয়ান ক্লিকে কারো মানে যার কালার গ্রেডিং ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, দেন এখানে আপলোড করে দেখতে পাচ্ছেন কালার গ্রেডিংটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপরে টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আরও যদি আপনারা একটু অ্যাডজাস্ট স্যাচুরেশন বাগেরা এগুলো যদি অ্যাডজাস্ট করতে পারেন তো করে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এইরকম করে আপনারা কালার গ্রেডিং কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে করে নিতে পারবেন। ওকে, সো যাই হোক এটা হচ্ছে সেকেন্ড মানে ফিচার। দেন এরপর আমরা চলে আসবো থার্ড নম্বর ফিচার। তো থার্ড নম্বর ফিচার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ক্যাপকাটে এটা কিন্তু অপশানটা ছিল না। তো যাই হোক লিটারেলি এই ভার্সনটাতে দিয়েছে, তো আমার মানে যে কোনো ক্রিয়েটারের খুব ভালো হয়েছে। কারণ যে কোনো ফটো বা যে কোনো ভিডিও ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অন্য একটা সফটওয়্যারের হেল্প নিতে হতো, লাইক অন্য একটা অ্যাপ কিংবা গুগলে গিয়ে রিমুভ বিজি বলে লিখতে হতো। কিন্তু এবার মানে করতে হবে না, মানে কিছু করতে হবে না আপনাদেরকে, সরাসরিভাবে ক্যাপকাটে আসবেন, এখানে অপশান লেখা রয়েছে যে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো সেই ফটোটা সিলেক্ট করে নিন। তো এক্সাম্পল হিসেবে এই যে আমার কাছে একটা গাড়ির বা বাইকের ফটো রয়েছে, তো আমি কী করবো, সিম্পলিভাবে সেই ফটোটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে নেব। ক্লিক করার পর আপনারা কী করবেন, অ্যালো করে দিবেন। তারপরে কিছুক্ষণ প্রসেসিং হবে, লাইক 100% প্রসেসিং হবে, দেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওকে, পারফেক্টলিভাবে এই যে দেখুন, এই যে দেখুন। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, মানে কি বলবো গাইজ, সিরিয়াসলি মাইন্ড ব্লোয়িং গাইজ। এই ভার্সনটাতে আমার এত পার্সোনালি এত ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেন এরপর এখানে হার্ডনেস রয়েছে, অপাসিটি রয়েছে, সাইজ রয়েছে, এগুলো আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে দেখে নেবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন এরপর এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের মানে যে ফটোটা রয়েছে মানে বাইকের সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, তো খুব সুন্দর ফিচার গাইজ। দেন এরপর আমরা কী করবো, চলে আসবো ফোর্থ নম্বর ফিচারে। ফোর্থ নম্বর ফিচার ইউজ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এআই এক্সপ্লেইন মানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। নাম আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, সো অ্যাড করার পর এখানে যে ক্যাপকাটটা রয়েছে এই ভার্সনটাতে এআই এক্সপ্লেইন মানে আপনারা এআই দিয়ে যে কোনো জিনিস, যেমন হাইপিক অ্যাপ শুনেছেন হয়তো নামটা, মানে হাইপিক অ্যাপে আপনাদের ফটোটা দেওয়ার পর সেখানে একটা সুন্দর প্রম্পট দিয়ে দিলেই মানে
প্রম্পটের সাথে সেই ফটোটা কিন্তু অ্যাটাচ হয়ে যেত। তো এটা হচ্ছে এখন ক্যাপকাটেও করে নিতে পারবেন। কিভাবে করবেন, এই যে ফটো লেয়ারে ক্লিক করবেন, হ্যাঁ ফটো লেয়ারে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করবেন। ওকে, সাইডে স্লাইড করার পর অপশন পেয়ে যাবেন আপনারা এআই এক্সপ্যান্ড। তো আপনারা কী করবেন, এআই এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হয়তো আপনাদেরকে এটা মানে সাইন ইন করে নিতে হবে, তাহলে কিন্তু এই ফিচারটা আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো যাই হোক আমার এটা মানে সাইন ইন করা নাই, তো আপনারা কী করবেন, সাইন ইন করে এই ফিচারটা ইউজ করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো দ্য নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের লিঙ্কে। তো এক্সাম্পল হিসেবে আমি কি করছি, এখানে যে দুটো মানে এই যে ফটোটা রয়েছে এটাকে দুটো পার্টে কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট করার পরে এবার আমরা কি করব, একটা টেক্সট লিখব। তো টেক্সটে যাব, দেন অ্যাড টেক্সটে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে যে কোনো একটা টেক্সট লিখে নিচ্ছি আমি, লাইক টেক্সট। ওকে, দেন এরপর টিক অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা প্রথম মানে দ্বিতীয় ক্লিপের সাথে অ্যাটাচ করব। অ্যাটাচ করার পর ধরে নিন মানে আপনি একটা সিনেমাটিক ভিডিও বানালেন, দেন সেখানে 2 নম্বরে আপনাদের টেক্সটটা রয়েছে, যেমন আমার এই যে 2 নম্বর ফুটেজে আমার টেক্সটটা রয়েছে। এই 2 নম্বর ফটোটাকে আমার ইচ্ছে হচ্ছে আমি সামনে নিয়ে যাব, ড্র্যাগ এটাকে যদি আমি ড্র্যাগ করি তো আমাদের টেক্সটটা কিন্তু 2 নম্বরে চলে এসেছে। এটা এসেছে কেন, এই যে লিঙ্ক অন করা আছে যার কারণে চলে এসেছে। যদি আমি লিঙ্কটা অফ করে দিই, তারপর আমি যদি সেম এটাকে 2 নম্বরে প্লেস করি, দেন এরপরে দ্বিতীয় নম্বরের ফুটেজটা আমি যদি লং প্রেস করে সামনে নিয়ে আসি, তো আমাদের জায়গার মানে টেক্সটটা পিছনেই থেকে যাবে, আমাদের প্রথম যে ফুটেজটা রয়েছে তার সাথে কিন্তু আসবে না। আর আপনি যদি লিঙ্কটা অন করে দেন তাহলে এটা কিন্তু সাথে সাথে চলে আসবে। তো চলুন আমি এটাকেও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। ওকে, দ্বিতীয় নম্বরে এটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার 5 নম্বর। ওকে, এটা 5 নম্বরের। দেন এরপর আমাদের লাস্ট দেন বোনাস টিপস। তো এটা ইউজ করার জন্য আপনারা কী করবেন, আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছে। ভিডিও সিলেক্ট করার পর আপনারা হয়তো একটা এফেক্টের নাম শুনে থাকবেন, কালার ফ্ল্যাশ, যেটা হয়তো মানে অন্যান্য ভার্সনে পাওয়া যেত না। তো এখন কিন্তু সেই ফিচার বা সেই এফেক্টটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এই ভার্সনটাতে। লিটারালি কীভাবে ইউজ করবেন, এফেক্টে গিয়ে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন কালার ফ্ল্যাশ। কালার ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন চলে এসেছে। প্রথমে এটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাইস। তো যাই হোক এটাই ছিল মানে ক্যাপকাটের 13.8.0 লেটেস্ট ভার্সন, দেন কিছু অ্যাডভান্স ফিচার যেগুলো আপনারা ইউজ করে আপনাদের এডিটিং স্কিলকে জাস্ট মাখন বানিয়ে নিতে পারবেন। তো আশা করবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর আমার ভিডিও আসতে হয়তো একটু লেট হতে পারে, কারণ আমার কলেজের এক্সাম চলছে। তো আই থিঙ্ক 1 উইক আপনাদের প্রবলেম হতে পারে, দেন তারপর থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। সো আপনাদের জন্য মানে দোয়া করবো যে আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আলবিদা।